মনিটাইজেশন পেতে আমার লেগেছে প্রায় 1 বছর। এই 1 বছরে কতবার যে হাল ছেড়ে দিতে চেয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর যদি আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবা। আজকে আমি আপনারা লগে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আমার মনিটাইজেশন পাওয়ার জার্নিটা কিন্তু একদম সহজ ছিল না। প্রায় 1 বছর অপেক্ষা করার পর আমি মনিটাইজেশন পেয়েছি। এই 1 বছর আমি নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি। কখনো রান্নার ভিডিও, কখনো ছবি, কখনো ফেসবুক নিয়ে টিপস, এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট করেছি। কিন্তু সব সময় যে ভালো রিচ পেয়েছি তা কিন্তু না। অনেক সময় একটা ভিডিও বানিয়ে অনেক আশা করেছি, কিন্তু ভিউ হয়েছে খুব কম। আবার কখনো মনে হয়েছে এত পরিশ্রম করছি, কিন্তু ফলাফল কোথায়? সত্যি বলতে তখন অনেকবার মন খারাপ হয়েছে। কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, ফেসবুকে সফল হতে হলে শুধু একদিন বা এক সপ্তাহ চেষ্টা করলে হবে না। ধৈর্য ধরে নিজের কাজটা চালিয়ে যেতে হয়। একটা ভিডিও কম ভিউ পেলেও থেমে গেলে চলবে না। আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা মনিটাইজেশনের জন্য চেষ্টা করছেন। আপনাদের বলবো, অন্যের ভিউ দেখে নিজের জার্নিকে ছোট করবেন না। কারো 1 মাসে হয়েছে, কারো 6 মাসে হয়েছে, আবার কারো আমার মতো প্রায় 1 বছরও লাগতে পারে। আমারও অনেক সময় মনে হয়েছে হয়তো আমার দ্বারা হবে না, কিন্তু তারপর আবার ভিডিও বানিয়েছি, আবার পোস্ট করেছি, আবার শিখেছি। কোনো ভিডিও মানুষ পছন্দ করছে, কোনো বিষয় মানুষ দেখছে, এসব বুঝতে চেষ্টা করেছি। আমারও অনেক স্বপ্ন ছিল, ভাবতাম আমিও একদিন নিজের কন্টেন্ট দিয়ে কিছু করতে পারবো। কিন্তু শুরু করার পর বুঝলাম শুধু ভিডিও বানালেই সবকিছু হয় না। আবার কখনো অন্যর ভিডিওতে বেশি ভিউ দেখলে নিজের মনটাই খারাপ হয়ে যেত। সবচেয়ে কঠিন ছিল তখন, যখন আমি এত চেষ্টা করছি কিন্তু ফলাফল কোথায়? একটা ভিডিও বানাতে সময় লাগে, এডিট করতে সময় লাগে, পোস্ট করতে হয়। তারপর যখন দেখি ভিউ খুব কম, তখন সত্যি হতাশ লাগতো। অনেকবার মনে হয়েছে আর ভিডিও বানাবো না, কিন্তু তখনই নিজেকে বলছি, না, এখন যদি আমি থেমে যাই তাহলে আমার পরিশ্রমটা বৃথা যাবে। তাই আমি থামিনি, আমি ধীরে ধীরে শিখতে শুরু করলাম কোন ধরনের ভিডিও মানুষ দেখতে চায়, কিভাবে ভিডিও শুরুটা আকর্ষণীয় করা যায়, কিভাবে নিজের কন্টেন্টকে আরো ভালো করা যায়। সব ভিডিও যে সফল হয়েছে তা কিন্তু না। কিছু ভিডিও ভালো করেছে, কিছু ভিডিও একদমই করেনি। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, একটা ভিডিওর ভিউ আপনার পুরো ভবিষ্যৎ ঠিক করে দেয় না। আজকে যে ভিডিও কম করেছে, কালকের ভিডিও হয়তো ভালো করবে। তাই একটা খারাপ রেজাল্ট দেখে থেমে যাওয়া যাবে না। প্রায় 1 বছর ধরে এই জার্নিটা চালিয়ে যাওয়ার পর অবশেষে সেই দিনটা এলো, আমি মনিটাইজেশন পেলাম। সত্যি বলতে সেই মুহূর্তটা আমার কাছে শুধু একটা ফিচার পাওয়া ছিল না, আমার কাছে এটা ছিল প্রায় 1 বছরের অপেক্ষার ফল। যে সময়গুলোতে হতাশ হয়েছি, সে সময়গুলোতে মনে হয়েছে আমি পারবো না। যে সময়গুলোতে অন্যদের সাফল্য দেখে নিজের সঙ্গে তুলনা করেছি, সবকিছুর জন্য সেই এক মুহূর্তে মনে পড়ে গেল। তাই যারা এখনো মনিটাইজেশন পাননি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, অন্যের সঙ্গে নিজের জার্নি তুলনা করবেন না। আপনি শুধু নিজের কাজটা করে যান, শিখতে থাকুন, ভুল হলে ঠিক করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাল ছেড়ে দেবেন না। তাই আপনিও চেষ্টা চালিয়ে যান। আমার এই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পাশে থাকবেন আর আপনারাও নিজের স্বপ্নের জন্য লড়াই করে যাবেন। হয়তো আপনার সফলতার দিনটাও খুব বেশি দূরে নয়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই।